আপনারা খুব সিম্পল ভাবে কিভাবে এরকম গাইবি স্টাইলের এআই কার্টুন ভিডিও বানিয়ে কিভাবে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করে নেবেন। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে আমরা দেখতে পাই এরকম কার্টুন ভিডিও বানিয়ে কিন্তু অনেকে অনেক চ্যানেল মনিটাইজ করে নিচ্ছে এন্ড কিন্তু তাদের চ্যানেল থেকে কিন্তু খুব ভালো পরিমাণে টাকা আর্নিং করতেছে। যাদের কোনো ধরনের অভিজ্ঞতা নেই ক্যামেরার সামনে আসানো বা ভালো কোনো কন্টেন্ট তৈরি করার, তাদের জন্য কিন্তু এই টিপসটা। আপনাদের লাগবে না কোনো পিসি এন্ড লাগবে না কোনো দামি ডিভাইস, জাস্ট আপনার হাতে থাকা নর্মাল ফোন দিয়ে কিন্তু এরকম এআই ভিডিও বানিয়ে কিন্তু আপনি ইউটিউব থেকে টাকা আর্ন করতে পারবেন। এই ধরনের গাইবি স্টাইলের এআই ভিডিওগুলো আপনারা কিভাবে ক্রিয়েট করবেন সব প্রসেস কিন্তু আমি আজকের ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলবো ভিডিওটা ভুলেও স্কিপ করবেন না। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এন্ড ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে রাখবেন। তো চলেন কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা গল্প তৈরি করবো, আর গল্প তৈরি করার জন্য আমরা চ্যাট জিপিটি ব্যবহার করবো। আপনার চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন। তারপর এখানে আমি লিখে দিয়েছি, এখানে আপনার নিজেদের মতো গল্প তৈরি করবেন। এখানে যেমন আমি লিখে দিয়েছি একটা নদীর উপরে একটা ছোট বাড়ি, সেখানে একটা পরিবার থাকতো অ্যান্ড সেখানে আপনার হচ্ছে একটা খামার আছে, মুরগির খামার, আর কিছু গাছপালা রয়েছে, ফুল গাছ, এরকম কিছু দিয়ে এখানে আমি আরো লিখে দিয়েছি তারা মাছ ধরে, তারা মজা করে, তারা খাওয়া দাওয়া করে, রান্না করে। এভাবে আমাকে 10 মিনিটের একটা ভিডিওর জন্য গাইভি হচ্ছে একটা কার্টুনের নাম, মানে ওই স্টাইলে আমাকে 10 মিনিট ভিডিওর জন্য প্রম্পট লিখে দিবা। মানে আপনার ভিডিও ক্লিপ কত সেকেন্ডের করে হয়, যেহেতু ভিডিও ক্লিপ 10 সেকেন্ডের করে হয় তাহলে এখানে আপনি লিখে দিবেন 10 সেকেন্ডের ভিডিও ক্লিপ হয় আমার, এই অনুযায়ী আমাকে 10 মিনিটের ভিডিওর জন্য প্রম্পট লিখে দাও। এভাবে কিন্তু লিখে এটাকে এখান থেকে সেন্ড করে দিবেন। আপনাদের যদি 6 সেকেন্ডের ভিডিও ক্লিপ হয় তাহলে এখান থেকে 6 সেকেন্ড উল্লেখ করে দিবেন অ্যান্ড আপনি গাইভি স্টাইলটা কিন্তু লিখে দিবেন। তাহলে কি হবে, আপনাদেরকে কিন্তু গাইভি স্টাইলের কিন্তু প্রম্পট জেনারেট করে দিবে। আপনার 10 মিনিটের ভিডিওর জন্য যতগুলা পার্ট পার্ট প্রম্পট লাগে সব প্রম্পটগুলো এখান থেকে আমাদেরকে জেনারেট করে দেওয়া হবে। সো এখান থেকে আমি লিখে জাস্ট আমি সেন্ড করে দিলাম। পুরোটা এখান থেকে লিখে সেন্ড করার পর নিচে দেখতে পাবেন যে আমাদের 10 মিনিটের ভিডিওর জন্য যতগুলা প্রম্পট লাগে আর কি সবগুলা প্রম্পট এখানে জেনারেট করে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা কি করব, ফার্স্ট প্রম্পটটা আমরা কপি করে নেব অ্যান্ড আমরা ভিডিওর জন্য রেডি হব, ভিডিও জেনারেট করার জন্য। সো এখান থেকে আমরা ফার্স্টের প্রম্পটটা এখান থেকে কপি করে নিলাম। কপি করা হয়ে গেলে আমরা চলে যাব প্লে স্টোরে। আমরা যে একটা অ্যাপ দিয়ে ভিডিও জেনারেট করব, অ্যাপ দিয়ে করব, চাইলে আপনার অন্য অন্য অনেক এআই রয়েছে সেগুলো দিয়ে করতে পারেন। সো এই অ্যাপটা খুবই ভালো, তাই আমি এই অ্যাপ দিয়ে করব। প্লে স্টোরে গিয়ে সার্চ করবো গ্রোক এআই। তারপর এখান থেকে আমরা এই গ্রোক অ্যাপটাকে আমরা ইনস্টল করে নেব। যেহেতু আমার ইনস্টল করা আছে তার জন্য আমি এখান থেকে ওপেন করে নিলাম। আপনারা সেম এই ওয়েবসাইটটাকে ইনস্টল করে নেবেন। তারপর এখান থেকে ওপেন করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনার জিমেল দিয়ে লগ ইন করতে বলবে। যে কোনো একটা জিমেল দিয়ে আপনি এখান থেকে লগ ইন করে নেবেন, এটা সবাই পারবেন। তারপর এখান থেকে দেখতে পাবেন যে ইমেজিন একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। চাইলে আপনারা এই আজকে কিন্তু আপনারা কথা বলতে পারবেন চ্যাট জিপিটির মতো। ইমেজিনে গিয়ে এখান থেকে আপনি দেখতে পাবেন যে টেক্সটের মতো একটা অপশন রয়েছে, জাস্ট এই জায়গাতে একটা ক্লিক করবেন। এখানে আমরা কিন্তু টেক্সট দিব, আমরা যে প্রম্পটটা কপি করছি সেটা। এখানে আপনি দেখতে পাবেন যে সাইডে কর্নারে যে যে থ্রি ডটের মতো অপশন রয়েছে, এখান থেকে কিন্তু আপনি আপনার ভিডিও রেশিও সিলেক্ট করতে পারবেন। আর যেহেতু আমরা ভিডিও জেনারেট করব তার জন্য এখান থেকে যে ভিডিওর যে অপশন আছে এখানে ক্লিক করব। আর প্রথমটা হচ্ছে ইমেজ, এখান থেকে ভিডিও সিলেক্ট করব। তারপর এখান থেকে থ্রি ডটের মতো অপশন আছে, এখান থেকে ক্লিক করব। অ্যান্ড এখান থেকে দেখতে হচ্ছে ভিডিও রেশিওটা, যেহেতু আমরা লং ভিডিও বানাবো তার জন্য এখান থেকে 16:9 এটাকে সিলেক্ট করব। আর যদি শর্ট ভিডিওর জন্য হয় তাহলে আমরা যে 9:16 এটা সিলেক্ট করব। আর এখান থেকে কয় সেকেন্ডের ভিডিও বানাতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর আপনি রেজুলেশন কেমন হতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এগুলো সিলেক্ট করা হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে ক্যান্সেল করে যে প্রম্পটটা আপনার চ্যাট জিপিটি থেকে কপি করেছেন সেই প্রম্পটটা সিম্পলি আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করা হয়ে গেলে জাস্ট এই কর্নারে দেখতে পাবেন সেন্ড বাটন রয়েছে, সেন্ডের উপর ক্লিক করবেন। অ্যান্ড আপনি দেখতে পাবেন যে আপনার ভিডিওটা কিন্তু জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিছু সময় টাইম লাগবে, তবে তারা খুব দ্রুত বানিয়ে দেয় অন্য অন্য এই ওয়েবসাইটের থেকে। এখান থেকে 100% ফুল হওয়ার পরে কিন্তু আপনি ভিডিওটা জেনারেট করে দিবে। সো দেখতে পাচ্ছেন প্রায় আমাদের 100% হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওটা রেডি করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা রিয়েলিস্টিক অ্যান্ড কতটা জোস লাগছে আমাদের ভিডিওটা। এটা কিন্তু গাইভি স্টাইলের একদম কার্টুন, খুব সুন্দর লাগছে। এটা ফার্স্ট পার্ট, যেহেতু এটার অন্য পার্টগুলো আরও সুন্দর হয় সেই প্রসেসটাও কিন্তু আমি দেখাবো। এখান থেকে আপনি সেভ করে নেবেন। সিম্পলি ডাউনলোড অপশনে ক্লিক করলেই আর কোনো ঝামেলা নেই, সেভ করে নেবেন। এখন আমরা দ্বিতীয় পার্টটা বানাবো। তার জন্য এখান থেকে সিন নাম্বার 2 নাম্বার এখান থেকে কপি করে নেব। কপি করে হয়ে গেলে কি হবে, আমরা আবার চলে যাবো গ্রোক এ। এখান থেকে যে প্রম্পটটা যে জায়গায় আমরা লিখেছিলাম জাস্ট আমরা আবার সেই জায়গায় ক্লিক করব।
এখানে ক্লিক করে আমাদের যে আগের প্রম্পটটা যে দেওয়া ছিল সেই প্রম্পটটা আমরা এখান থেকে ডিলিট করে দিব। কেটে আমরা যে সেকেন্ড প্রম্পটটা কপি করলাম সেই প্রম্পটটা জাস্ট আবার এখানে পেস্ট করে আমরা এখান থেকে সেন্ড করে দিব। অ্যান্ড 100% হওয়ার পর কিন্তু দেখতে পাবেন যে আবার আমাদের ভিডিওটা জেনারেট করে দিবে। কত সুন্দরভাবে কিন্তু তারা ভিডিও জেনারেট করে দেয়, অ্যান্ড অনেক ফাস্ট। এটা আমার কিছু খুবই জোশ লাগছে। অ্যান্ড কত সুন্দরভাবে মিল রেখে দেখছি বলছেন গাইভি স্টাইলে কার্টুন কতটা রিয়েলিস্টিক, এগুলো কিন্তু বাচ্চারা প্রচুর পরিমাণে দেখে। ইউএস এর মানুষ অনেকটা বেশি দেখে। আবার আমরা কি করব, দ্বিতীয়টা হয়ে গেলে এখন আমরা তৃতীয় নাম্বারটা কপি করে আনবো। আনার পর সেম ভাবে আমরা এখান থেকে পেস্ট করে জাস্ট প্রত্যেকটা সিনের জন্য আমরা আলাদা আলাদা প্রম্পট রেডি করছি। সেই প্রম্পটগুলো কপি করে এসে আপনি এখান থেকে জেনারেট করে নেবেন অ্যান্ড প্রত্যেকবার সেমভাবে ডাউনলোড করে নেবেন। এভাবে আপনার যতগুলো প্রম্পট দেওয়া রয়েছে সব প্রম্পট দিয়ে কিন্তু আপনি এখান থেকে ভিডিও বানিয়ে নেবেন। এই ভিডিওগুলো কিন্তু ইউএস এর মানুষ অনেকটা বেশি দেখে, যার কারণে কিন্তু ইনকামটা আমাদের অনেকটা বেশি হয়ে থাকে। বাংলাদেশের তুলনায় কিন্তু এগুলোতে ইনকাম বেশি হয়, কারণ এগুলো ইউএসএ চলে বা অন্য অন্য দেশে চলে। বাংলাদেশের ভিউ থেকে কিন্তু অন্য অন্য দেশের ভিউ কিন্তু আর্নিংটা বেশি হয়ে থাকে। এভাবে আপনার সকল প্রম্পট দিয়ে কিন্তু ভিডিও বানিয়ে নেবেন। তারপর এখন এডিট করব, মানে সবগুলোকে অ্যাডজাস্ট করব। তার জন্য আমরা কি করব, ক্যাপকাট ব্যবহার করব। আপনারা চাইলে অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারেন। সো ক্যাপকাটটা ব্যবহার করলে আর কি ভালো হয়। আমার কাছে ক্যাপকাট প্রিমিয়াম রয়েছে, এটার দাম হচ্ছে 99 টাকা। আপনি নিলে সারা জীবন চালাতে পারবেন। যদি নিতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন অ্যান্ড ফেসবুকে পেজে নক করবেন। এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করব। যতগুলা পার্ট পার্ট কপি করছিলাম সবগুলো এখান থেকে সিলেক্ট করব। করা হয়ে গেলে আপনার যে এই যে ভিডিও লেয়ারের মাঝখানে যে দেখতে পাবেন যে একটা ধাপ দেয়, সেই ধাপে কিন্তু আপনারা ফিডব্যাক বা আপনার মিক্স এগুলো দিয়ে নিতে পারেন, যেহেতু তাহলে কিন্তু ভিডিওটা খুবই সুন্দর লাগবে। এভাবে আপনি আপনার ভিডিওটাকে আর কি অ্যাডজাস্ট করে নেবেন। চাইলে আপনারা এখান থেকে অনেক কিছু কালার দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। সো এখান থেকে জাস্ট যে জায়গায় ধাপ দেয় সে জায়গায় আপনি মিক্স বা এই যে ব্ল্যাক ফিট এটা দিয়ে নেবেন। অ্যান্ড এখন আমরা কি করবো, ভিডিওর শেষে মানে যেহেতু অন্ধকার হয়ে যাবে, ভিডিওর শেষে একটু অন্ধকার হয়ে যাবে এরকম একটা কিছু দিয়ে দিব অ্যানিমেশন, যেটা দেখতে খুবই ভালো লাগবে। তার জন্য এখান থেকে আমরা অ্যানিমেশনে গিয়ে এখান থেকে যে দেখতে পাবো যে ব্ল্যাকের মতো একটা অপশন রয়েছে, এটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। এখন আমরা দেওয়া হয়ে গেলে এখন আমরা কালার সিলেক্ট করব। কালার বলতে ভিডিওটাকে আরো 4K করব, তার জন্য এখান থেকে ফিল্টারে গিয়ে এখান থেকে 4K অপশন দেখতে পারবেন যে এটাকে 4K দিয়ে হালকা একটু কমিয়ে দিবেন অ্যান্ড এটাকে আপনি ফুল ভিডিওতে অ্যাডজাস্ট করে নেবেন। আমি আমার ফুল ভিডিওতে কালারটাকে অ্যাডজাস্ট করে নিতেছি। এখন আমরা কি করব, মোটামুটি কাজ শেষ। আপনারা চাইলে আরও কালার দিতে পারেন। এখন আমরা আর কোনো কাজ করব না, তার জন্য এখান থেকে ভিডিওটাকে আমরা সেভ করে নেব। চাইলে আপনারা 4K দিয়েও সেভ করতে পারবেন। এই ক্যাপকাটটা কিন্তু নিচে চাইলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আর এখন আমরা ভিডিওটা সেভ করে দেওয়া হয়ে গেলে এখন আমরা প্রফেশনালভাবে আপলোড করব। আপলোড করার জন্য আমরা কি করব, চ্যাট জিপিটিতে চলে যাব। ভিডিও সেভ করা হয়ে গেছে, এখন চলে যাব চ্যাট জিপিটিতে অ্যান্ড সেখানে আমরা যে প্রম্পটটা জেনারেট করেছিলাম একদম নিচের দিকে এসে বলবো এই ভিডিওর জন্য আমাকে ইউএস অডিয়েন্স টার্গেট টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ এগুলা জেনারেট করে দাও। এটা লিখে দেওয়ার পর কিন্তু আমাদেরকে কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে কিন্তু ইংরেজিতে টাইটেল ডিসক্রিপশন হ্যাশট্যাগ ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি সহ কিন্তু আমাদেরকে এখানে জেনারেট করে দিবে। এখন আমরা কি করব, একটা একটা করে এখান থেকে আমরা কপি করে নিয়ে যাব আমাদের ইউটিউবে। প্রথমে আমরা এখান থেকে টাইটেল কপি করব। একদম নিচের দিকে দেখতে পাচ্ছি আপনার ক্যাটাগরি সহ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এ টু জেড, আপনাদের আর কোনো পরিশ্রম করতে হবে না। প্রথমে আমরা এখান থেকে টাইটেলটা কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা চলে যাব ইউটিউব অ্যাপে। এখান থেকে আমরা ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করে ফার্স্টে আমরা টাইটেলের জায়গায় এখান থেকে আমরা টাইটেলটা দিয়ে নিব। টাইটেল দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাবেন যে শোলেস, এখানে ক্লিক করে এখানে যে অপশনটা দেখতে পাবেন যে পাবলিক করা থাকবে আপনাদের, এখান থেকে আপনারা আনলিস্টেড করে রাখবেন। পাবলিক এটা আমরা পরে করব ইউটিউব স্টুডিওতে গিয়ে, কারণ এটা আমরা প্রফেশনালভাবে আপলোড করব যেহেতু ভাইরাল হয়। তারপরে এখান থেকে অ্যাড ডিসক্রিপশন এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে সেই টাইটেলটা আগে উপরে পেস্ট করবেন, মানে উপরে দেওয়ার পর আপনারা আবার চলে যাবেন চ্যাট জিপিটিতে অ্যান্ড সেখান থেকে আপনার ডিসক্রিপশনটা কপি করবেন। ডিসক্রিপশন কপি করে নিয়ে এসে আপনার অ্যাড ডিসক্রিপশনে এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়া হয়ে গেলে আমরা আবার চলে যাব সেই ইয়ে সরি চ্যাট জিপিটিতে, আমি সেখান থেকে গিয়ে এই হ্যাশট্যাগুলো কপি করে এনে আবার সেই ডিসক্রিপশনে পেস্ট করে দেবো। তারপরে এখানে আপনি দেখতে পাবেন যে আর কোনো কাজ নেই, এখান থেকে জাস্ট আপনি ভিডিওটাকে আপলোড করে দেবেন অ্যান্ড কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। আপনার ভিডিওটা আপলোড হওয়ার পর আপনারা চলে যাবেন আপনার ওয়াইটু স্টুডিওতে, মানে ইউটিউব স্টুডিওতে। তারপর এখান থেকে কন্টেন্টে ক্লিক করবেন অ্যান্ড এখানে আপনার ভিডিওটা যে আপলোড হয়েছে সেই ভিডিওটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে জাস্ট এই ভিডিওর উপর ক্লিক করবেন অ্যান্ড উপরে দেখতে পাবেন যে পেন আইকন আছে কলমের মতো, জাস্ট এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করা হয়ে গেলে ফার্স্টে আপনারা কি করবেন, আপনার ভিডিওটা যে আনলিস্টেড করা রয়েছিল সেই আনলিস্টেডটাকে আপনারা পাবলিক করে দিবেন। এখন আপনারা পাবলিক করবেন। এখান থেকে পাবলিক করে দিয়ে আমরা এখান থেকে নিচে চলে যাব। এখান থেকে দেখতে পাবো যে একদম নিচের দিকে ট্যাগ অ্যান্ড ক্যাটাগরি একটা অপশন রয়েছে, জাস্ট আমরা এই অপশনটাতে ক্লিক করব অ্যান্ড ক্যাটাগরিতে আমরা কি করব, ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এটা দিয়ে নিব, কারণ চ্যাট জিপিটি আমাদেরকে এটাই সাজেস্ট করছে
ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, যেটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। এখন আমরা এখান থেকে অ্যাড ট্যাগ মানে ট্যাগ পেস্ট করব। ট্যাগ আমরা চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে এসে এটাকে আপনার প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে বসাতে হবে। চাইলে আপনারা এটা নিজেদের মতো করে লিখে দিতে পারেন। সো আমি চ্যাট জিপিটি থেকে কপি করে নিয়ে এসে একটা একটা করে মানে প্রত্যেকটা লাইন ভাবে আলাদা আলাদা পেস্ট করে দিচ্ছি। এভাবে আমাদের সম্পূর্ণ ট্যাগ জেনারেট করা হয়ে গেলে এখান থেকে আপনি কলমের মতো অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনি আপনার হচ্ছে ভিডিওর থাম্বনেল সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ৩টা অটো থাম্বনেল দেওয়া হয়, যেটা সবচেয়ে ভালো আপনারা সেটা দিয়ে নিবেন। এখান থেকে আমার প্রথমটাই ভালো লাগছে, তার জন্য আমি প্রথমটা এখান থেকে দিয়ে সেভ করে দেব। তারপর এখন আমাদের কাজ শেষ, জাস্ট আমরা ভিডিওটাকে এখান থেকে সেভ করে নেব অ্যান্ড আমাদের ভিডিও কিন্তু আপলোড হওয়া ওকে হয়ে যাবে। একদম প্রফেশনালভাবে ভিডিও আপলোড হবে, যে ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। আর এগুলাতে কিন্তু প্রচুর ওয়াচ হয়, যার কারণে ইনকামটা অনেক বেশি হয়। এতক্ষণ আপনাদেরকে ভিডিওতে যা দেখালাম মানে প্রফেশনালভাবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় অ্যান্ড কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, কিভাবে এডিট করতে হয়, আশা করি আপনারা সব ওকে বুঝে গেছেন একদম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।